আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ বলছেন এই কিতাবটা আমি আমার নবীর উপরে নাজিল করেছি। এই কিতাবটা কেন নাজিল করেছি, কি জন্য নাজিল করেছি? আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাসা, আল্লাহ বলছেন যে সকল মানুষগুলা, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, যেই সকল মানুষগুলা যুলুমাতের মধ্যে রয়েছে, অন্ধকারের মধ্যে রয়েছে, এই অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল এই কোরআনটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। এই কোরআনটা একটা আলো, আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা একটা নূর, এই কোরআনটা একটা আলো। আমার মুসলমান ভাইরা, এই আলো জ্বালিয়েছেন কে? আল্লাহ বলেন। এই আলো আল্লাহ পাক নিজেই জ্বালিয়েছেন। এই আলো দুনিয়ার কোনো মানুষ নিভাতে পারবে না। এই যে একটা বৈদ্যুতিক বাল্ব চলতেছে, আমি আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এখানে আপনি ফু দিয়ে এই আলো নিভাই ফেলেন, পারবেন? ক্ষমতা আছে? আপনি আলো নিভাতে পারবেন না। এই আলো আপনি কেমনে নিভাবেন? এই আলো নিভানোর জন্য নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা সুইচ আছে না নাই? নির্দিষ্ট সুইচের মধ্যে চাপ মারলে আলো সঙ্গে সঙ্গে নিভে যাবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক আলো জ্বালিয়েছি, আমি আল্লাহ পাক কোরআনুল কারীম নামক একটা নূর জ্বালিয়ে দিয়েছি। এই আলোর সুইচ আছে আমার হাতে। আমি আল্লাহ পাক সারা দুনিয়ার কোন নাস্তিক এই আলো নিভায় দিতে পারবে না। ফেরাউন চেষ্টা করেছে, পারে নাই। আবু জাহেল চেষ্টা করেছে, পারে নাই। ওয়ালিদ ইবনে মুগিরা চেষ্টা করেছে, পারে নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই নূরকে নিভিয়ে দেওয়ার জন্য ফেরাউন ষড়যন্ত্র করেছে। ফেরাউন যখন ষড়যন্ত্র করল, আল্লাহর জমিন থেকে ইসলাম উঠিয়ে দিব, আল্লাহর জমিন থেকে আল্লাহর তাওহীদ উঠায় দেব, এই সিদ্ধান্ত যখন ফেরাউন নিয়ে ফেললো, আল্লাহ সঙ্গে সঙ্গে মুসার উপর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুসাকে ডাকতে বললেন ইযহাবটা আমরের সিগা। আল্লাহ বললেন মুসা রে, যাও যাও, ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ফেরাউন তো তাগুত হয়ে গেছে, ফেরাউন নিজেকে খোদাই দাবি করছে, ফেরাউনকে দাওয়াত দাও। পয়গম্বর মুসা ডাকতে বলছে, আল্লাহ আমি তো ফেরাউনকে কালেমার দাওয়াত দেব, ঠিক আছে, কিন্তু আমার জিহ্বা তো তোতলা। জিহ্বা কি? এ বলেন তো, তোতলা মানুষের রাগ কম না বেশি? দেখবেন যারা তোতলা, এদের রাগ কিন্তু বেশি। এদের কথা কিন্তু না শেষ হতে আগে কিন্তু হাত চলে। এই কথা বল না কেন? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ আমি তোতলা, আমার কণ্ঠ সুন্দর করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক মুসা নবীর জেদ কখনো সহ্য করতে পারতেন না। হযরত মুসা আলাইহিস সালাম খুব চালাক নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন। আমার নবীজি বর্ণনা করেছেন, এই পৃথিবীতে সবচাইতে দুইজন নবী বেশি চালাক ছিল। তার এক নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাম, আর দুই নাম্বার হলো হযরত মুসা। সুবহানাল্লাহ। এক নাম্বার কে? সুলাইমান। যেই সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ছেলে ছিল। আল্লাহ রাসূল দুনিয়াতে বলেছিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ নবী বলেছিলেন, আমি হলাম দুনিয়াতে সর্বশেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কেউ নবী হবে না। কিন্তু যদি আমার পরে কেউ নবী হতো, লাউ কানা ওমর, সেই নবী হতো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন দুনিয়াতে, আমার পরে কোন নবী আসবে না, কিন্তু যদি কেউ নবী হতো, সেই নবী হতো হযরতে আল্লাহ পাক রাসূলকে এই কথা এত বেশি পছন্দ করেছে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের লাইন হবে আলাদা। নবীদের একটা লাইন হবে, সাহাবীদের একটা লাইন হবে, উম্মতের একটা লাইন হবে। আমার ভাইয়েরা, হযরত ওমর তিনি সাহাবীদের লাইনে না দাঁড়িয়ে তিনি নবীদের লাইনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সুলাইমান আর দাউদ পয়গম্বর মাঝখানে দাঁড়াবে। এবার সুলাইমান আলাইহিস সালাম ওমরকে ডাকতে বলবে, তুমি কে? তুমি কোন জামানার নবী? হযরত ওমর তখন বলবে, আমি তো নবী না, আমি তো সাহাবী ছিলাম। সুলাইমান বলবে, আপনি তাহলে এখানে কি? আপনার কাতার তো আলাদা। আল্লাহু আকবার। আপনি এই কাতারে, এই কাতার তো নবীদের কাতার, সবাই তো নবী।
আপনি কেন এই কাতারে? আপনার লাইন তো আলাদা। এবার হযরত ওমর তখন লজ্জিত হয়ে যাবে। ওমর তখন চিন্তা করবে, আসলে আমি ভুল করেছি, কারণ সাহাবীদের কাতারে আমার দাঁড়ানো লাগতো, কিন্তু আমি নবীদের কাতারে ভুল করে দাঁড়াইছি। হযরত ওমর যখন লজ্জিত হবে, সুলাইমান যখন এই কথা বলবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সুলাইমানকে ধমক দিয়ে বলবেন, ও সুলাইমান, ওমরকে তাড়িয়ে দিও না। আমার নবীজি বলেছিলেন, এই পৃথিবীতে আমার পরে যদি কেউ নবী হয়, সেই নবী হবে হযরত ওমর। কিন্তু দুনিয়াতে নবুয়তের দরজা বন্ধ ছিল, এই জন্য আমি তার নবী বানাইতে পারি নাই। আমি রাসূলের কথাকে এত মহব্বত করি, ভালোবাসি, যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিয়েছি। সেই সুলাইমান ভাই খুব চালাক। হযরত মুসা আলাইহিস সালাম তিনিও চালাক। তিনি যখন মাঝে মাঝে রাগ করতেন, নবীজি বলতেন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বল। শুধু তাই নয়, আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করতেন, এমন বেকায়দা প্রশ্ন করতেন। একদিন মুসা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি মুসা এমন 3টা কাজ পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, বেশি চালাকি ভালো নয়। মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি যা বলি সত্যই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা, তুমি এমন কি 3টা কাজ পারো যেটা আমি আল্লাহ পারি না? এবার মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ, 1 নাম্বার হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহু আকবার বল। আল্লাহ কি কোনোদিন খায়? আল্লাহর খাওয়ার প্রয়োজন আছে? 2 নাম্বার, আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন ঘুমাইতে পারেন না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। 3 নাম্বার, আমি মুসা মারা যাব, কিন্তু আপনি আল্লাহ কখনো মরবে না। আল্লাহ কি মরবে না? সেদিন এক চাচা কইছে, আল্লাহ নাকি দূরে হয়ে গেছে। নাউজুবিল্লাহ করেন না? আমি ডাক দেব, চাচা আপনি কি কথা বললেন? আপনি তো ইসলাম বিদ্বেষী কথা বললেন। বলতেছে, বাবা, এই যে এত নির্যাতন, এত জুলুম হচ্ছে, আলিমদের উপর এত নির্যাতন, এত হামলা মামলা হচ্ছে, আল্লাহ কি দেখে না? আমি বললাম, চাচা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই কথা বল না কেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেমন নমরুদের ইতিহাস করে দেখেন, যেই নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলেছে, এমনকি নমরুদ চিন্তা করেছে আমি আল্লাহকে হত্যা করব। আল্লাহকে হত্যা করার জন্য তিনি আকাশে তীর মারছিল। কি মারছিল? মানে আল্লাহ মারা ফেল দিবে। তীর যখন মারছে, আল্লাহ বলে, জিবরাইল, এই তীরটা জমিনে ফেলে দিও না, এই তীরটা আগে ধরো, ধরার পরে এই তীরের আগায় মাছের রক্ত ভরায়া দিয়া জমিনে তীরটা ফেলে দাও। এবার জিবরাইল ফেরেশতা কি করলেন? ওই তীরটা আটকায়া তীরের আগায় মাছের রক্ত ভরে তিনি জমিনে ফেলে দিলেন। নমরুদ যখন দেখতে রক্ত মাখা তীর, তখন বলছে, আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ? এ জোরে করে, আল্লাহ কি শেষ? ওই নমরুদ, যেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, ওই নমরুদকে আল্লাহ পাক দুনিয়া থেকে এমন ভাবে খতম করেছে, ইতিহাস প্রমাণ করে, ল্যাংড়া মশা দিয়া নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে আল্লাহ বুঝি নাই? আল্লাহর পাওয়ার নাই? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, মুসা যাও, ফেরাউনকে কালেমা দাও। ফেরাউন তো তাগুত হয়ে গেছে। তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে ওই শক্তি, যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। তাগুত বলা হয় ওই শক্তিকে, যেই শক্তি নিজে নামাজ পড়ে না, অন্যকে নামাজ পড়তে দেয় না। যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দিতে বাধা দেয়। কথা বল ঠিক কিনা? ফেরাউন নিজেকে আল্লাহকে মানলো না, নিজেকে আল্লাহ বলে দাবি করলো। আল্লাহ বলেন, মুসা দাও তো এই কালেমার দাওয়াত দাও। মুসা বলতেছে, আল্লাহ জিহুবা তোতলা, আগে জিহুবা ঠিক করেন। আল্লাহ বলেন, মুসা, আমি তোর কণ্ঠকে সুন্দর বানায় দিলাম। শুধু তাই নয়, তোর ভাই হারুনকে আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। আমার মুসলমান ভাইরা, সামনের দিকে আসেন, আপনাদের কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মাথার মধ্যে আমি আপনাদের কথাগুলো ঢুকাই দেব। আমার ভাইরা, কোরআন থেকে বলছি, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি আবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ফেরাউনের রাজদরবারে যাওয়ার পরে ফেরাউন তখন সিংহাসনে বসেছিলেন, রাজার সিংহাসনে বসে আছে। এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ও ফেরাউন, তুই এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার কর, আর আমাকে নবী বলে স্বীকার কর। যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারিস আর আমাকে নবী বলে স্বীকার করতে পারিস, আমি মুসা এই মুহূর্তে ঘোষণা দিলাম, ফেরাউন রে, আল্লাহ তোমার দুনিয়াতেও শান্তি দিবে, মৃত্যুর পরে জান্নাতের মেহমান বানাবে। এই দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিচ্ছিলাম, ফেরাউন তখন ডাক দিয়ে বললেন, ও মুসা, তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে।
ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোর খোদা, আমি তো তোর রব, তুই আমারে রব বলে স্বীকার কর। মুসা বললেন কখনো না, আমি তোমার রব বলে স্বীকার করতে পারবো না, তুমি কোনোদিন রব হতে পারো না। রব তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, রব তো চিরঞ্জীব চিরস্থায়ী, তুমি একজন সৃষ্টি মাত্র, স্রষ্টা হলেন আল্লাহ, আমি তোমার রব হিসাবে মানি না। এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে ফেললো এই মুসাকে আমি হত্যা করে ফেলবো, কারণ মুসাকে হত্যা না করলে আমার ক্ষমতার সিয়ার টিকে থাকবে না। কথা কোন না? এবার ফেরাউন সিদ্ধান্ত নিয়ে ফেললো মুসাকে হত্যা করতে হবে, পথের কাটা সরাতে হবে, ক্ষমতার চেয়ার বাঁচানো লাগবে। এবার ফেরার সিদ্ধান্ত নিল, সৈন্য তৈরি করলো। আমার ভাইরা সৈন্যবাহিনী তৈরি করে এবার মূসা নবীকে হত্যা করার জন্য ফেরাউন ধাওয়া করলেন। আমার ভাইরা তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সংক্ষিপ্ত আকারে ঘটনাগুলো আমি শেষ করে দেব। আমার মুসলমান ভাইরা, এবার হযরত মূসা আলাইহিস সালাম তার যারা উম্মত ছিল, অনুসারী ছিল, এই উম্মতদেরকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম তিনি আবার দৌড় মারা শুরু করলেন। মূসা নবী যখন দৌড় মারে, ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে ধাওয়া করেছে। মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন। মূসা আলাইহিস সালাম দেখলেন তার সামনে হলো দরিয়া, লোহিত সাগর। জোরে বলেন কোন সাগর? সামনে লোহিত সাগর। এবার ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পেছন দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, আর সামনে হলো লোহিত সাগর। উম্মতেরা টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। উম্মতেরা ডাকতে বলছে, পয়গম্বর মূসা, আজকে তো আমরা ধরা পড়ে গেলাম, আজকে আমরা কোথায় পালাবো? আমরা তো সমুদ্রের মধ্যে গেলে আমরা মরে যাব। ডান দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, পেছন দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে। আজকে আমরা কোথায় পালাবো? আজকে তো আমরা ধরা পড়েই গেলাম। উম্মতেরা যখন এই কথা বললেন, ধরা পড়েই গেলাম, আজকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। সঙ্গে সঙ্গে মূসা ডাক দা বলছে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে। বান্দা যখন বিপদে পড়ে সাহায্য করে কে? আল্লাহ। জোরে বলেন সাহায্য করে কে? যেখানে জালিমদের ষড়যন্ত্র শেষ হয়, সেখানে আল্লাহর কৌশল শুরু হয়। আল্লাহু আকবার। হযরত মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের সাথে আল্লাহ আছে। এবার মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহর সাহায্য জমিনে নাজিল হবে। আল্লাহ আসমান থেকে সবকিছু দেখতেছে। যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের ভিতরে আল্লাহ পাক শান্তিতে রেখেছিলেন, ওই আল্লাহ পাক এখন আমাদের শান্তিতে রাখবে। এমন সময় পয়গম্বর মূসা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে মুসিবতের মধ্যে পড়ে গেছি। আমরা ডান দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, পেছন দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর। আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো? আমরা তো আজকে ধরা পড়ে গেলাম, আল্লাহ তুমি সাহায্য নাজিল করো। এই দোয়া যখন মূসা করতেছিল, আল্লাহ পাক ডাক দেয়া বলে, মূসা তোর হাতের মধ্যে ওইটা কি? মূসা বললেন আসা। আসা মানে কি? আরো জোরে বলেন। আসা মানে লাঠি। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আসছে, মূসা বলতেছে আমার হাতে আছে আসা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি কি করো? মূসা ডাক দিয়ে বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মূসা দুইটা কাজ করি। কয়টা? আরো জোরে। জোর হলো না, জোর সে বলে। আরে আমাকে এমন নেতার পিছে আমরা মিছিল করি, আমার বাংলাদেশে বদল গেছে ভালো, আমার বগুড়ার কথা বলতেছি, এমনও নেতা আছে আমরা এক কাপ চা খাওয়ার লোভে, এক প্যাকেট বিড়ি খাওয়ার লোভে খালি স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়লে ভক্ত, গান দেখাই স্যার। কথা কোন আছে না নাই? এমন নেতা বাংলাতে আছে যারা দেখবেন একত্র নামাজ পড়ে না, কিন্তু নির্বাচনের আগে ওরা নামাজ ছাড়ে না, মাথার মধ্যে একটা টুপি লাগায়। কি লাগায়? মাথার মধ্যে টুপি, একটা পাঞ্জাবি পরে, তসবিহ নিয়ে যেখানেই যায় নামাজের কথা। এমন নেতা পাওয়া গেছে আমার বগুড়াতে, এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ছে। এ কয়বার? যেখানেই যায় কিছু লোক দেখলে বলে, বাবা আপনারা কি নামাজ পড়ছেন? না, বলে আগে নামাজ। আগে কি? আগে নামাজ, তারপরে দুনিয়া। ওখানে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ছে, নামাজের পর ভোট চাইছে, ওখান থেকে কিছু দূর সামনে গেছে, গিয়ে দেখে কিছু লোকজন বসে আছে, বলছে বাবা আপনারা কি নামাজ পড়ছেন? বলে না, বলে আগে নামাজ পড়তে হবে বাবা, আগে নামাজ। ওই যে নামাজের দাওয়াত, ওখানে গিয়ে আসরের নামাজ পড়ছে। এইভাবে দেখা গেছে এক এক করে 4 বার আসরের নামাজ পড়ছে। কথা কম লাগে। দেখবেন নির্বাচিত হওয়ার আগে কত ওয়াদা দেয়, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, জয়যুক্ত করেন, আপনাদের এটা দিব সেইটা দিব, সব দিব নোট দিয়া।
কিন্তু নির্বাচিত হওয়ার পরে এরা রড দেয় না, রডের বদলে খালি বাঁশ দেয়, কথা কয় মোবাইলে। তবে আপনাদের এলাকায় ভালো আছে, ভাই আমার ওয়াজ শুনতেছে, এরকম নেতা কোনদিন পাই না তো ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ বলেন। কোন নেতা এরকম নাই সিয়ারে ওয়াজ শুনে বক্তব্য ওদের বাড়িতে তোলা যায়, কথা কন নাকি। কিন্তু আমার প্রিয় ভাই এখানে বসে ওয়াজ শুনতেছে, ভালো মানুষ। এইরকম নেতা আমাদের সমাজে হোক, আমরা চাই কিনা? চাই কিনা? যেই নেতা ইসলামকে ভালোবাসে, যেই নেতা কোরআনকে ভালোবাসে, যেই নেতা ইসলামের আইন চায়, কোরআনের শাসন চায়, এমন নেতা দরকার আছে না? আমার ভাইরা, নেতা ছিল হযরত ওমর। তার জীবনের দিকে আপনি তাকান, 22 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমাতেন, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন, আর 22 ঘন্টা দেশের জনগণের খবর নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো নেতা। ওমর চিন্তা করতেন, যদি আমার রাষ্ট্রের ভিতরে একজন কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাদের দাঁড় হতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস আমরা ভুলি নাই। তিনি যখন 1971 সালে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবে এই দেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ বলছিল, এই ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? ইনশাআল্লাহর দাম আছে না নাই? এই দাম আছে না নাই? ইনশাআল্লাহর বরকত আছে। কারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের বগুড়াতে এক চাচা যাচ্ছে গরু কিনতে, হাটের মধ্যে হাটে যাচ্ছে গরু কিনতে, রাস্তার মধ্যে ইমাম সাহেবের সঙ্গে দেখা। ইমাম সাহেব ডাকতে বলে, চাচা কই যান? বলে হাটে যাই গরু কিনতে। বলে চাচা ইনশাআল্লাহ বলা লাগবে। কি বলা লাগবে? চাচা ডাকতে বলে, টাকা আছে পকেটে, গরু আছে হাটে, টাকা দিয়ে আর গরু নেবো, ইনশাআল্লাহ কিসের দরকার? এবার চাচা চলে গেলেন, হাটে গেছে গরু কিনতে। এবার আমাদের বগুড়াতে একটা হাট আছে, ধাপের হাট, নাম শুনছেন? এ নাম শুনছেন? দুপসিয়াতে ধাপের হাট আছে। ওই হাটে আপনারা দেখবেন কুরবানির সময় কিন্তু ভিড় বেশি হয়, কথা কন না কেন? এই যে হাটের মধ্যে যখন চাচা ঢুকছে, পুরো হাট ঘোরার পরে, ভিড়ের মধ্যে পুরো হাট ঘোরার পরে একটা গরু যখন পছন্দ হয়েছে, দাম দর সব ঠিক হয়েছে, দাম দর ঠিক হওয়ার পরে চাচা যখন পকেটের মধ্যে হাত দিবে টাকা দেওয়ার জন্য, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পকেট আছে কিন্তু টাকা নেই। কি নেয়? চাচা সঙ্গে সঙ্গে বলছে, ইনশাআল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। এবার চাচা গরু না কিনা খালি হাতে বাড়ির দিকে আসতেছে। ইমাম সাহেবের সঙ্গে দেখা, হুজুর ডাকলো, চাচা গরু কই? বলছে, বাবা আমি যখন হাটে গেলাম ইনশাআল্লাহ, হাটে যাওয়ার পরে পুরো হাট ঘুরলাম ইনশাআল্লাহ, এরপরে গরু দাম দর হলো ইনশাআল্লাহ, এরপরে টাকা যখন দিবা চাই পকেটের মধ্যে হাত দিয়ে দেখি টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ। হুজুর করছে, চাচা এখন 1 কোটি ওর ইনশাআল্লাহ বললেও ওই টাকা ফিরে আসবে না। এ কথা বল না কেন? ইনশাআল্লাহ কোয়া লাগবে আগে। কখন কোয়া লাগবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জায়গা মতো ইনশাআল্লাহ বলছে, যার কারণে দেশ স্বাধীন হয়েছে, কথা কোন ঠিক কিনা? তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেব, তবু এই দেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, কম্বল আনলেন কয় কোটি? 8 কোটি কম্বল। কয় কোটি? 50 লাখ কম্বল বেশি আনলেন। কম্বল বিতরণ করা হলো। কম্বল বিতরণ করার পরে বঙ্গবন্ধু ম্যানেজারকে ডাকতে বলে, ম্যানেজার আমার ভাগের কম্বলটা আমারে দাও। বঙ্গবন্ধু বললেন, ম্যানেজার বললেন, বঙ্গবন্ধু কম্বল তো সব চুরি হয়ে গেছে, কেউ একটার জায়গা 10টা লিছে, কেউ 2টার জায়গা 30টা লিছে। বঙ্গবন্ধু সেদিন মাথায় হাত দিয়ে বলেছিলেন, দেশ স্বাধীন করে কেউ পায় তেলের খনি, কেউ পায় কয়লার খনি, কেউ পায় স্বর্ণের খনি, আর আমি বঙ্গবন্ধু পাইছি চোরের খনি। এ কথা কথা কেন? সেই চোর আজও বাংলাতে আছে না নাই? কিন্তু এই চোরদের বিচার হয় না। এই চোরেরা, লুচ্চারা, বদমাইশেরা আজকে বুকের বোতাম খুলে দেয় রাস্তাতে ঘোরে, কিন্তু কোরআনের পাখিরা বছরের পর বছর জেলের মধ্যে বন্দী থাকে। এই কথা কোন ঠিক না? এই জন্য আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কোন কোরআনের পাখিকে, কোন আলেমদেরকে আজ ছাড়া ছাড়াই বলতে থাকতে মুসলমানদের চাই না, চাই না, চাই না। অনতি বিলম্বে আলেমদেরকে মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে। কোরআন লেগে দেখা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান সামনের দিকে আসেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি সাহায্য করেন। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে ওইটা কি? লাঠি। সরে বলেন কি? আল্লাহ পাক বললেন, মুসা রে এই লাঠি দিয়ে তুমি কি করো? পয়গম্বর মুসা ডাকতে বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মুসা 2টা কাজ করি। আল্লাহ ডাকতে বললেন, মুসা রে কি 2টা কাজ তুমি করো? মুসা আলাইহিস সালাম ডাকতে বলছে, আল্লাহ
এক নম্বরে এই লাঠি দিয়ে আমি বকরির পাতা পারি, এই লাঠি দিয়ে বকরির পাতা পারি। আর দুই নম্বর হলো এই লাঠিতে ভর দিয়ে রাস্তা হেঁটে যাই। শুধু তাই নয়, মুসা বললেন আল্লাহ এই লাঠি যখন আমি জমিনের মধ্যে ফেলে দেই, এই লাঠি অজগর সাপ হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা ডাকতে বলছে, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ বলে, কথা কম কাজ হবে। আল্লাহ আকবার কর। এবার আল্লাহ বলছে, মুসা কথা কম বলো, তুমি লাঠিতে আঘাত করেই দেখো আমি আল্লাহ কি বানায় দেই। আল্লাহর পয়গম্বর মুসা তার হাতের মধ্যে যে লাঠি ছিল, আল্লাহর হুকুম পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করলেন। সমুদ্রের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কুদরতে ওই লোহিত সাগরের ভিতরে এক নয়, দুই নয়, তিন নয়, আল্লাহ পাক 12 খানা রাস্তা বের করে দিলেন। 12 খানা রাস্তা বের হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর বললেন, উম্মতেরা রে, আমি আগেই বলেছিলাম দেখো আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেছে। আল্লাহ আমাদের সাহায্য করবে, কারণ মুমিনদের সাথে থাকে কে? আল্লাহ আমাদের সাহায্য করেছেন। এমন সময় কি করলেন? পয়গম্বর মুসা উম্মতদেরকে নিয়ে এবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। যাইতে যাইতে মুসা নবী উম্মতদেরকে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে গেলেন। সমুদ্রের মাঝখানে যখন মুসা নবী চলে গেলেন, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল এরা ডাকতে বলছে, ও খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউনকে আমি বানাইছি। নাউজুবিল্লাহ গণ। ফেরাউন বলে, আমি বানাইছি, কারণ এই কথা না বললে খোদাগিরি টিকবে। জোরে গণ, কেউ মানবে? ফেরাউন মিথ্যা কথা বললে আমি বানাইছি। উম্মতরা ডাকতে বলছে, ও খোদা ফেরাউন, আপনি যদি এত সুন্দর রাস্তা বানায় থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকেই করা লাগবে, ফিতা কিন্তু আপনাকেই কাটা লাগবে। ফেরাউন তখন বেকায়দার মধ্যে ভরে গেল। ফেরাউন চিন্তা করলো, যদি আজকে সমুদ্রের মাঝখানে যাই, না জানি আমার কপালে আজকে কি আছে, আর যদি এই মুহূর্তে আমি না হাঁটি, তাহলে কেউ আমারে খোদা হিসাবে মানবে না। সুতরাং এই খোদাগিরি টিকান লাগবে, আগে ক্ষমতার চেয়ার টিকান লাগবে, পরে যা হয় হোক। আবার মুসলমান ভাইয়েরা, এবার ফেরাউন নিজের খোদাগিরি টিকিয়ে রাখার জন্য তিনি এবার সমুদ্র দিয়ে হাঁটা শুরু করলেন। আমার ভাইয়েরা, এবার ফেরাউন হাঁটতে হাঁটতে সমুদ্রের মাঝখানে চলে গেছে। এমন সময় মুসা নবী কিনারায় উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম কিনারায় উঠে গেছে। ফেরাউন তখন সমুদ্রের মাঝখানে যখন ফেরাউন পড়ে গেছে, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল রে, এবার তুমি ফেরাউনের সঙ্গে খেলা শুরু করো। আগে হয়েছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আগে হয়েছে সেমিফাইনাল ম্যাচ, আজকে হবে ফেরাউনের সঙ্গে ফাইনাল ম্যাচ। খেলা হবে, এই জোরে কোন খেলা হবে? আল্লাহ বলে, জিবরাইল রে, তুমি ফেরাউনের সঙ্গে খেলো। এবার জিবরাইল ফেরাউনের সঙ্গে খেলা শুরু করতে গিয়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ফেরাউন তখন এবার জিবরাইল দুই ধারে পানি দিয়ে ফেরাউনকে শাটা মারে। ফেরাউনের নাকের মধ্যে পানি যায়, মুখের মধ্যে পানি খায় আর বলে, আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে, এখন খেলার না, এই জোরে কোন খেলার না? আল্লাহ বলে, এখন আনছো ফেরাউন, ও ফেরাউন, আমি তো তোমার বহু সময় দিয়েছিলাম, তুমি আমার কাছে যা চেয়েছো আমি আল্লাহ তাই দিয়েছি। তুমি যখন বলেছো আসমান থেকে বৃষ্টি দেন, আমি আল্লাহ তখনই বৃষ্টি দিয়েছি। তুমি যাই বলেছো আমি তাই করেছি। একটা কারণে আমি আশায় ছিলাম, কোনো একদিন ফেরাউন আমি আল্লাহর ভয়ে কালেমা পড়ে মুসলমান হবে, আমি আল্লাহর দিকে ফিরে আসবে, এই আশায় আমি তোমাকে সবকিছু দিয়েছিলাম। কিন্তু তুমি আজকে, ও ফেরাউন, আজকে তুমি আমি আল্লাহর ভয়ে ঈমান আনতেছো না, তুমি আজকে ঈমান আনতেছো মরার ভয়ে। কিসের ভয়ে? এই যে তাবলীগের লোকেরা, এরপরে সংগঠনের লোকেরা বিভিন্ন ওয়াজ মাহফিলে মসজিদের ইমামরা নামাজের দাওয়াত দেয়, মসজিদে আসার জন্য দাওয়াত দেয়, কিন্তু এমন বেনামাজি আছে, ওই লোক বলে আমার নামাজ লাগে না। নামাজ না বললে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। এই কথা কন না কেন? ও মসজিদের মধ্যে আসে না, নামাজে যায় না। মুয়াজ্জিন সাহেব বারবার ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দার নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দার কল্যাণের জন্য আসো। ও কোনোদিন মসজিদে যায় না, কিন্তু হঠাৎ করে পেটের বাম সাইডে খালি কিনকিন করে ওঠে। হঠাৎ করে ডাক্তারের কাছে গেছে, টেস্ট করার পরে দেখে তার বাম দিকে ক্যান্সার ধরা পড়ছে। কি ধরা পড়ছে? ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তার বলে মাত্র 6 মাস বাঁচবে, এর উপর আর বাঁচবে না, যা খাবার চাই খিলাও।
এবার বাড়িতে যখন গেছে, যেই লোকটা সারা জীবন দাওয়াত দেওয়ার পরে মসজিদে নামাজ পড়তে আসে না, ওই বাড়িতে যাওয়ার পরে আর মসজিদ ছাড়ে না। আল্লাহ বলে তোমার তওবা কবুল হবে না। কথা বল না কেন? মৃত্যু যখন সন্নিকটে, তুমি এখন আমি আল্লাহর ভয়ে মসজিদে যাচ্ছ না, তুমি যাইতেছো মরার ভয়ে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি মুসলমানেরা, আপনারা এখনই মসজিদে যাবেন। নিয়ত আছে আপনারা মৃত্যুর ভয়ে, আপনারা আল্লাহর ভয়ে মসজিদে যাবেন, ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। নামাজ এমন একটা ইবাদত, আমার নবী বলেছেন এই পৃথিবীতে আমি রাসূল তিনটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসি, তিনটা জিনিসকে সবচেয়ে বেশি মহব্বত করি। এক নাম্বার নবীজি বলতেন আমি খুশবু আতর ভালোবাসি, কারণ নবীজি সবসময় খুশবু ব্যবহার করতেন। সুবহানাল্লাহ কোন শামাইলে তিরমিজির বর্ণনা, আমার নবীজি যখন মাথার চুল রাখতেন, এই চুল নবীজির কান পর্যন্ত আসতো। আবার নবীজির এই চুলগুলা ঘাড় পর্যন্ত আসতো। আমার নবীজি তিনি মাথার মাঝখানে সিঁথি করতেন, দুই হাতের তাওলার মধ্যে নবীজি আতর নিতেন, আতর নিয়ে নবীজি আমার এই মাথার মাঝখানে সিঁথি দিতেন। এই আতর নবীজি মাথার মধ্যে দিতেন। বিশ্ব নবীর সাহাবীরা বর্ণনা করে আমরা যখন নবীজির সঙ্গে মুসাফা করতাম, এই আতরগুলা আমাদের ঘর পর্যন্ত চলে আসতো। এই জন্য নবীজি আতর ভালোবাসতেন, খুশবু। আপনারা আতর ব্যবহার করবেন। দুই নম্বর নবীজি নারীদেরকে ভালোবাসতেন, মেয়েদেরকে। জোরে বল কাদেরকে? নবীজি বলতেন তোমরা মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি নবী হলাম মেয়ের বাবা। কার বাবা? নবীজির 4টা মেয়ে ছিল। নবীজি বলেছেন যার ঘরে 4টা মেয়ে তার 4টা জান্নাত। সুবহানাল্লাহ কোন। যার ঘরে 3টা মেয়ে তার 3টা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে তার 2টা জান্নাত। কিন্তু আজকে আমরা দেখা যায় সমাজের ভিতরে মেয়ে হলে বেজার হয়। কি হয়? যদি মেয়ে হয় और मिष्टिও নাই, সাউন্ড নাই, ভাই কি হইছে? কই মেয়ে আছে ভাই। এই কথা কোন লাগে? মেয়ে হলে দাদা কি হইছে? মেয়ে। আর তো ছেলে কি ছেলে और মুসনা দাদা এখন 2 লাখ খাবে। এই কথা কোন লাগে? চার বেটা আছে, 5 বেটা আছে, ওদের বুকের প্রথম দেখলে আর আমার 4 বেটা। কথা কয় না কেন? 4 তো কোনো 8 লাখ খামো। মেয়ের বাবার কাছে খালি ইয়ার কি করে? এরকম আছে না নাই? আছে না নাই? সমাজের মধ্যে যৌতুক আছে। তবে এই বদলেছে যৌতুক হয় না। হ্যাঁ, যৌতুক খাওয়া কি সুন্নাত মুআক্কাদা? এই কথা কোন লাগে? যৌতুক খাওয়া কি হারাম? আর বিয়েতে মোহর দেওয়া কি ফরজ? মোহর দেওয়া কি? কিন্তু আজকে কোনটা নগদ? সব যৌতুক নগদ, আর মোহর সব বাকি। 1 লাখ টাকা মোহর বাজিছে, বিয়ের সময় 1001 টাকা নাক ফুল বাবর, আর সব বাকি। বাকি রেখে বাসর রাতে ওই পাও ধরে কান্দে আর আমাকে মাফ করে দাও। কেউ তো মাফ করে? ওই দিন হয়তো দেখাই দেয় এবার মাফ করেছে, 6 মাস পর খবর নিয়ে দেখে ওই জীবনেও মাফ করেনি। এ কথা কম না কেন? সুতরাং মোহর দিতে হবে, মোহর স্ত্রীর অধিকার। আর যৌতুক হারাম। যারা যৌতুক খায়, নবীজি বলেছেন যারা যৌতুক খায় এরা হারাম খেলো। আমার ভাইয়েরা, কিন্তু এমন ভাবে কিছু লোক আছে, কিছু বাবা আছে, কিছু ঘটক আছে, এরা ডাইরেক্ট চায় না, খালি কয় আমার ছেলে অমুক জায়গায় চাকরি করে, এটা পালসার না দিলে কেন হয়? কথা কন না একেবারে। যৌতুক নাই। এই জন্য যুবকদের পায়ে হাত দেবে, যুবকরা যৌতুক নেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না। মোহর দিতে হবে, যৌতুককে নো বলতে হবে। যারা যৌতুক খায় এরা কুত্তার পায়খানা খায়। ঠিক করে বলে কুত্তার পায়খানা। আমার ভাইয়েরা, যৌতুক খাওয়া যাবে না, যৌতুক থেকে বিরত থাকতে হবে। একজন বাবা তার ছোট্ট বাচ্চা মেয়েটাকে 16 বছর ধরে, 18 বছর ধরে, 20 বছর ধরে খেয়ে না খেয়ে নিজের কলিজার টুকরো সন্তানকে মানুষ করে তোমার হাতে সারা জীবনের জন্য উঠায় দিছে। এর চাইতে বড় আর কিছু হতে পারে? যেমন হতে পারে। সুতরাং বিয়ের বাবার উপর জুলুম করো না, জুলুম করো না, মোহর প্রদান করো, যৌতুক নিও না, যৌতুক ছাড়া বিবাহ করো, দেখবে বিবাহের মধ্যে শান্তি আছে। কথা বল ঠিক কিনা? আজকে যৌতুক আগেই দেওয়া হয়, যার কারণে বিয়ের মধ্যে কোনো শান্তি নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মেয়ে হলে কি বেজার হবে? এই মেয়ে হলে কি বেজার হবে? অনেকে দেখা যায় 4টা 5টা মেয়ে, একটা ছেলের আশায় অনেক চেষ্টা করে, কিন্তু বছর পর দেখা যায় মেয়ে জন্ম নেয়। কিছু ব্যাককল মার্কা পুরুষ আছে, স্ত্রীকে গালি দেয়, বলে তোর জন্য মেয়ে হচ্ছে। নাউজুবিল্লাহ করবেন না? স্ত্রী কোনো দোষ আছে? মেয়ে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? আবার দেখবেন 4টা 5টা ছেলে একটা মেয়ের আশায় চেষ্টা করে, কিন্তু দেখা যায় ছেলেই হয়। আচ্ছা বলেন তো ছেলে মেয়ে দেয় কে? আবার দেখবেন এমন মানুষ আছে 20 বছর হয়েছে বিয়ে করছে, 15 বছর বিয়ে করছে, ছেলেও হয় না, মেয়ে হয় না, করেন কে? ছেলে মেয়ে না হলে চাইবেন কার কাছে? তাকে মাজারে যাবেন। আমার বগুড়াতে একটা মাজার আছে, মহাস্থানগড়, সোলফুল হয়নি, এমনও ব্যাককল মার্কা মানুষ আছে, ওই মাজারে যায় বলে বাবা আমাকে একটা সোল দে। কয় সোল? একটা সোল দে।
আচ্ছা সোল কি মাজারে দিতে পারবে না? সোল দিবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম চাইছিলেন কার কাছে? 90 বছর বয়স, কেউ বলছে 86 বছর বয়সে আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমার জন্য নেককার পুত্র সন্তান দান করলাম। ইব্রাহিম সন্তানের নাম রাখলেন ইসমাইল। যখন কি নাম রাখলেন? ইসমাইল যখন বড় হলো, কেউ বলছে 9 বছর, কেউ বলছে 11 বছর, ইব্রাহিম যখন দৌড়াদৌড়ি করতে পারে, ইসমাইল যখন হাঁটাচলা করতে পারে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন আমি আমার সন্তানকে জবাই করতেছি। কি করতেছে? স্বপ্ন ভেঙে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা ইসমাইলকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখি আমি তোমার আজবাহু, আমি তোমার জবাই করতেছি, বলো আমি এখন কি করব? ইসমাইল ডাক দিয়ে বলছে, ও আমার কলিজার টুকরা বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমার ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই হলো নেককার সন্তান। আর আমাদের সন্তান যদি স্বপ্নে দেখেন সন্তানে জবাই করতেছি, বড় ছেলে ডাক্তার বলতেন, বড় ছেলে রে আমি স্বপ্নের দিকে তুলে জবাই করতেছি, ওই বলতো আব্বা হারাকেনি আমার ছোট ভাই দেখেছি। কথা দেখে এই হচ্ছে আমাদের নেককারের নমুনা। আমার ভাই এই জন্য নেককার সন্তান পাইতে গেলে চাইতে হবে কার কাছে? কার কাছে? নেককার সন্তান সবচেয়ে দামি সম্পদ। আপনি মরে যাবেন, এই সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে। একটা সন্তানকে আলেম বানান, এই মাদ্রাসায় দেন, একটা সন্তান হাফেজ বানান, এই যে সন্তান হাফেজ হলো এই বাবা মার কপাল ধন্য হয়েছে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে এক বাবা মারকে, এই হাফেজের বাবা মার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের মুকুট পরানো হবে। নূরের মুকুট পরবেন একজন হাফেজ কোরআন 10 জন নিকটতম আত্মীয়কে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, উদ্দু আলেমান, তোমরা প্রত্যেকে আলেম হও। প্রত্যেকে কি হও? প্রত্যেকে আলেম হও। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। আলিমের কি হও? ছাত্র হও। আলিমের ছাত্র হতে না পারলে আও মুস্তামিআন, আলিমের শ্রোতা হও। আলিমের শ্রোতাও যদি হতে না পারো, নবীজি বলেছেন, আও মুহিব্বান, আলিমকে মহব্বত করো। কি করো? আপনারা কি মহব্বত করেন? হ্যাঁ, এমন মহব্বত করেন হুজুর যদি একটু জোরে যায়, আমার বগুড়াতে কিছু ব্যাকল মার্কা লোক আছে, একটা আওয়াজ পাশে হুজুর আগে বসাবে, কথা বল না কেন? মানে হুজুর জোরে যাচ্ছে আগে খাবে, আর যদি আসতে যায় হুজুর বড্ডি বসান দিয়েছে, লোর বাড়ি কথা দিচ্ছি না, এ কথা বল না কেন? মানে জোরে গেলেও দোষ, আসতে গেলে মসজিদের মধ্যে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুম্মার দিনে যায়, সবার পিছে যায়, আবার সবার আগে যায়, সবার আগে বের হয়ে চলে যায়, মসজিদে ঢুকায় খালি টাইস খালি বসে, হুজুর ঢুলে কে মাস গেলে বেতন দেয় না, আসে না নাই? এই কথা করে আসে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, ইমাম সাহেব জুমার বক্তব্য দিচ্ছে, 5 মিনিট যদি লম্বা বক্তব্য দেয়, লোকমা দিচ্ছে, হুজুর টাইম কিন্তু শেষ হয়ে গেছে, আসে না নাই? আসে না নাই? কথা কি ভুল বলতেছি? এরা দেখবেন সবার শেষে আসে, সবার আগে যায়, সেরা স্যান্ডেল নিয়ে আসে, নতুন স্যান্ডেল নিয়ে চলে যায়। যদি ধরা খায় ওই ভাই বদল হচ্ছে কি নতুন নয়, বদল হয়। এ কথা কর না কেন? যত বদল সব নতুনটা হয়, সেরালি আসে নতুনটা নিয়ে যায়। এরকম লোক আসে না নাই? পায়ে হাত দিয়ে বলে চুপ, পায়ে হাত দিয়ে বলে নামাজ মিস করো না, নামাজ মিস করো না।